বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। এটার মডেল হচ্ছে HSU18 ক্লিন কুল। সর্বপ্রথম হচ্ছে ইনডোর আউটডোর আনবক্সিং করে নেব। ইনডোর আউটডোর আনবক্সিং করার পর এটার যে লুক হোয়াইট কালার সম্পূর্ণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। ইনডোর হোয়াইট কালার, আউটডোর যে সেটিও হচ্ছে হোয়াইট কালার। সর্বপ্রথম হচ্ছে আমরা এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব। এটার যে লুক আপনারা দেখতে পাচ্ছেন, এটার ইনডোর ইউনিট এবং আউটডোর যে ইউনিট দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে এখানে সেট করা রয়েছে। আর এখানে হচ্ছে কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আউটডোর সাথে কানেকশন করা থাকে। এটার ইনডোর ইউনিট হচ্ছে গোল্ডেন যে ফিন সেটা হচ্ছে ব্যবহার করা হয়েছে। আর আউটডোর ইউনিট কন্ডেন্সার হিসেবে কপার যে কন্ডেন্সার সেটা ব্যবহার করা হয়েছে। আজকে হচ্ছে আমরা এই রুমে হচ্ছে এসিটা হচ্ছে সেট করব। তো এটার হচ্ছে জানালার উপরে হচ্ছে আমরা সুন্দরভাবে এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নেব এই স্থানে। আর এখানে হচ্ছে ডান পাশ দিয়ে সুন্দর করে হচ্ছে হোল করে হচ্ছে আমরা ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল সেটা হচ্ছে করে নেব। দেখতে থাকুন ভিডিওর সামনের অংশ। এসির বেস প্লেট যেটি সেটি হচ্ছে লাগানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। আর এটার পিছনের যে ভেন্টিলেটরটি সেটি হচ্ছে আমরা কাস্টমারকে হচ্ছে বলেছি সুন্দরভাবে হচ্ছে বন্ধ করে দেওয়ার জন্য। এটা হচ্ছে কাস্টমার ফিল আপ করে দিবেন। আর ইনডোর আউটডোর যে 5 কানেকশনের যে হোল সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে হোলসের সাহায্যে হচ্ছে করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে। ইনডোর সেট করা হয়ে গিয়ে তারপর হচ্ছে আমরা আউটডোর সাইডে হচ্ছে গিয়ে কাজ করব। এখানে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি। তারপর হচ্ছে আউটডোর সাইডে হচ্ছে আমরা এখানে আউটডোরের পাশে হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে কানেকশন করে নেব। আর এখানে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে স্যাডেল যে ক্লাম্প সেটা দিয়ে হচ্ছে 5টি হচ্ছে সংরক্ষণ করছি দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে আমরা ইটের উপর আউটডোর যে সেটা হচ্ছে আমরা সেট করে নিব। এটা হচ্ছে ইনডোর ইউনিট এবং এটার সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমাদের কানেকশন করার কাজ শেষ। এখানে হচ্ছে আজকে আমরা হোলস দিয়ে হচ্ছে কাজ করেছিলাম, রাউন্ড যে হোল সেটা দিয়ে। রাউন্ড হোল দিয়ে কাজ করলে সুবিধা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একবারে কিছু যতটুকু হোল তার সামান্য একটু অংশ হচ্ছে এখানে ভাঙ্গা। তারপর হচ্ছে আমরা এখানে এটা সুন্দর হচ্ছে লিক টেস্ট করবো। লিক টেস্ট করা হয়ে গেলে তারপর হচ্ছে এটা যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা রিলিজ করে দিব। আর ড্রেন যে পাইপ সেটা হচ্ছে সরাসরি সেখানে পানি পড়বে। আর এই সাইড হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে ক্লাম্প যেটা সেটা হচ্ছে লাগিয়ে দিয়েছি। এই পাশে আরেকটা। আর এখানে হচ্ছে অ্যাঙ্গেল ছাড়াই হচ্ছে এটা সিমেন্ট দিয়ে হচ্ছে আমরা এখানে এটার সাথে হচ্ছে ফিক্সড করে দিই। আর এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ভ্যাকুয়াম সেটার কাজ চলছে। এসি স্থাপনের সময় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এসি স্থাপনের সময় যদি ইউনিটটা যদি বায়ু শূন্য ভ্যাকুয়াম না করা হয় এতে করে চিমনির যে কার্যকারিতা সেটা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে কমে যাবে। মূলত হচ্ছে এটার ভিতরে গ্যাস রিচার্জ করা রয়েছে শুধু সার্ভিস পাইপ এবং ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে মূলত ভ্যাকুয়াম করতে হয়। অনেকে হচ্ছে বলে থাকেন নতুন এসি স্থাপনের সময় হচ্ছে ভ্যাকুয়াম করতে হয় না। এই কথাটা হচ্ছে সম্পূর্ণ ভুল। এসি পুরাতন হোক বা নতুন হোক, যখন পুরাতন এসি রেজিস্ট্রেশন করতে হবে তো তখন হচ্ছে আবার পুনরায় হচ্ছে ভ্যাকুয়াম করতে হবে। তো এটা হচ্ছে আমরা ভ্যাকুয়াম করবো। ভ্যাকুয়ামের কাজ শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমরা এটার গ্যাস যেটা সেটা হচ্ছে আমরা রিলিজ করে দিব সার্ভিস পাইপের মধ্যে। এটা হচ্ছে হায়ার ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি, ডিসি ইনভার্টার। এটার কুলিং ক্যাপাসিটি হচ্ছে 18,000 BTU পার আওয়ার। আর এটার অ্যাম্পিয়ার নিবে 8, রিফ্রিজারেন্ট হচ্ছে R32। এসিটি হচ্ছে এটা লিক টেস্টের যে কাজ সেটা হচ্ছে শেষ। এখন হচ্ছে আমরা এটার যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে রিলিজ করে দিব। সর্বপ্রথম হচ্ছে ডিসচার্জ যে বাল্ব, চিকন যে পাইপটি সেটার যে বাল্বটি সেটা হচ্ছে আমরা আনলক করে দিব। তারপর হচ্ছে সাকশন যে পাইপ সেটা হচ্ছে আমরা আনলক করে দিব। তো আমরা হচ্ছে ভ্যাকুয়ামের পর এটার যে লিক টেস্ট সেটা হচ্ছে আমরা ভালোভাবে হচ্ছে করে নিই। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এসির যে লিক টেস্ট সেটা যদি না করা হয়, যদি লিক থাকে হচ্ছে পরবর্তীতে হচ্ছে কাস্টমার কল দিয়ে বলবে যে এসিটা হচ্ছে ঠিকভাবে হচ্ছে ঠান্ডা হয় না। এখানে হচ্ছে আমরা এখন সাকশন যে বাল্ব সেটা হচ্ছে আমরা আনলক করে দিই। সাকশন বাল্ব আনলক করা হয়ে গেলে তারপর হচ্ছে ডেড যে ক্যাপ সেগুলো হচ্ছে আমরা লাগিয়ে দিব এবং অ্যাডজাস্টেবল রেন্সের মাধ্যমে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে আমরা টাইট দিয়ে দিব। এসির আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে বৃষ্টি পানি জমে এমন স্থানে এসির আউটডোর কোনোভাবে দেওয়া যাবে না। আর আউটডোর যে গরম বাতাস সেটা যাতে খুব সহজে আউট হতে পারে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। ডেড ক্যাপগুলো লাগানো হয়ে গেলে তারপর হচ্ছে এগুলো যে কাভার সেগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে দিব। তো এখানে আমাদের ইনস্টলেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। তো দেখতে পাচ্ছেন এসির যে লুক সেটা এখানে হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে সার্ভিস পাইপের উপর হচ্ছে র্যাপিং করে দিই দেখতে পাচ্ছেন। আর ক্লাম দিয়ে সুন্দর করে হচ্ছে সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা দেওয়ালের সাথে হচ্ছে আটকিয়ে দিই।
এসি স্থাপনের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশনে যে হোল করা হয় সেটা হচ্ছে অবশ্যই বন্ধ করে দিতে হবে, না হয় হচ্ছে ইঁদুর বা পাখি হচ্ছে এখানে বাসা করে নেবে, এই বিষয়টি লক্ষণীয়। এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে এসিটির হচ্ছে কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমরা চেক করে নিব এটার কেমন সার্ভিস দিচ্ছে। এখন হচ্ছে আমরা রিমোটের সাহায্যে হচ্ছে এসিটা অন করে দেখব যে এটা ঠিকভাবে হচ্ছে কাজ করছে কিনা। তো এটা ছিল হায়ার ব্র্যান্ডের 1.5 টনের ডিসি ইনভার্টার এসি। এটার মডেল হচ্ছে HSU 18 ক্লিন কুল। এসির ইনডোর স্থাপনের ক্ষেত্রে আপনারা কয়েকটি বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ইনডোর উপর যাতে যথেষ্ট পরিমাণে খালি জায়গা থাকে, যাতে পরবর্তীতে খুব সহজে যাতে এসিটি হচ্ছে সার্ভিসিং এবং এটা যে রক্ষণাবেক্ষণ রিপেয়ারের কাজ যাতে খুব সহজে যাতে কেসিংটি খুলে করা যায়। আর হচ্ছে ইনডোরের উপর যথেষ্ট পরিমাণে খালি জায়গা রাখতে হবে যাতে বাতাস খুব সহজে যাতে ইন হতে পারে। এখানে হচ্ছে ইলেকট্রিক যে লাইন সেটা হচ্ছে করা হয়নি, আমরা হচ্ছে এক্সট্রা কেবল দিয়ে হচ্ছে এসির হচ্ছে চালিয়ে চেক করে দিচ্ছি। এসি নিয়মিত হচ্ছে এসি জিআরপিটা সেটা হচ্ছে পরিষ্কার রাখবেন। আর কোম্পানি থেকে ফ্রি যে সার্ভিসগুলো সেগুলো হচ্ছে 6 মাস অন্তর অন্তর হচ্ছে নিয়ে নেবেন। আর দীর্ঘদিন যাবত যদি এসি বন্ধ রাখা হয় তাহলে হচ্ছে রিমোট থেকে অবশ্যই হচ্ছে ব্যাটারিগুলো খুলে রাখতে হবে। অনেকে হচ্ছে বলে থাকেন যে আমাদেরকে হচ্ছে কাস্টমার হচ্ছে সঠিকভাবে হচ্ছে মূল্যায়ন করে না। আপনি হচ্ছে কাজের যে কোয়ালিটি সেটা যদি ভালো করেন একসময় হচ্ছে কাস্টমার হচ্ছে আপনাকে অবশ্যই হচ্ছে মূল্যায়ন করবে। এসি স্থাপনের পর আপনার টেকনিশিয়ানদের কাছ থেকে দেখে নেবেন কিভাবে হচ্ছে রিমোটটা হচ্ছে অপারেট করতে হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।